ফিজিক্সে, হায়ার ম্যাথে মাঝে মাঝেই এমসিকিউতে এরকম কিছু কমপ্লেক্স ভেক্টরের ম্যাথ দিয়ে দেয়। যেরকম এখানে একাধিক ভেক্টর আছে, 1 2 3 4টে ভেক্টর দেওয়া আছে এবং তাদের মধ্যবর্তী প্রত্যেকটার সাথে প্রত্যেকটার মধ্যবর্তী কোণ দেওয়া আছে। এখানে লব্ধি চাইছে এবং কোণের মান চাইছে। এটা লিখিত ক্ষেত্রে করতে গেলেও আসলে লম্বাংশ উপপাদ্য দ্বারা করতে গেলে লিখিতর ক্ষেত্রে তাও অনেক বড় হয়ে যায় এবং দুটো দুটো করে বের করলে অনেক বড়ই হয়ে যায়। তো এমসিকিউর ক্ষেত্রে এটাকে জাস্ট ক্যালকুলেটরে খুব সহজেই বের করা যায়। তো আজকে সিডাব্লিউ ক্যালকুলেটারে এইটার সমাধানটা করব, যে লব্ধি কত এবং কোণের মানটা কত হবে সেটা। তো সিডাব্লিউ ক্যালকুলেটারে করতে গেলে তো প্রথমেই আমরা মোডে যাব এবং কমপ্লেক্স মোডটা সিলেক্ট করব। ক্যালকুলেটারে থাকবে, আমরা কমপ্লেক্স মোডে যেয়ে কমপ্লেক্সটাকে সিলেক্ট করে নেব। এবং আরেকটা জিনিস সিলেক্ট করতে হবে, সেটা হলো আমাদের লাগবে কি লব্ধিটা, অর্থাৎ লব্ধি এবং কোণের মান। তো সেক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, ক্যালকুলেটার সেটিংয়ে যাব, নিচে নামবো এই যে কমপ্লেক্স রেজাল্টে গিয়ে আর এবং থিটা ফরম্যাটে ক্লিক করে দেবো। ঠিক আছে, এখানে ওকে টিপ দিয়ে এবং এসি প্রেস করবো। দেন এখানে ওই যে অ্যাঙ্গেল একটা চিহ্ন আসছে, দেন আমরা এগুলো কেমনে উঠাবো সেটা। তো এখানে যে কোনো একটাকে আমার এক্স অক্ষ ধরে নিতে হবে। এটাকে এক্স অক্ষ ধরলে এটা হবে এক্স অক্ষের সাথে ঋণাত্মক কোণ। ঠিক আছে, এটাকে যদি আমি এক্স অক্ষ ধরি তাহলে এটা হবে এক্স অক্ষের সাথে ঋণাত্মক কোণ। কিন্তু যেহেতু আমাদের পজিটিভ ধরে করলেই সুবিধা হয়, তাই আমি একদম সর্বশেষ যেটা আছে ডান দিকে সেটাকে ধরবো এক্স অক্ষ। তো এটাকে এক্স অক্ষ ধরে আমি এগুলোর মানটা বের করবো। তো এক্স অক্ষ ধরবো, জাস্ট উঠাবো কীভাবে সেটা দেখাচ্ছি। 5 অ্যাঙ্গেল আছে, তো 5-এর সাথে এটাকে আমি যদি এক্স অক্ষ ধরি, ঠিক আছে, এটাকে আমি ধরলাম এক্স অক্ষ। তো 5-এর মানে 5 যেই নিউটন বলটা এখানে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে? 0 ডিগ্রি। তাহলে আমরা ক্যাটালগে যাব, কমপ্লেক্স, এই যে অ্যাঙ্গেলটা দেবো 0 ডিগ্রি। এখানে ডিগ্রিতে দিচ্ছি কারণ ওই যে ডিগ্রি, দেন যোগ, আবার এবার 3 নিউটনটা এক্স অক্ষের সাথে, মানে প্রত্যেকটার ভেক্টরের অ্যাঙ্গেলটা হবে এক্স অক্ষের সাথে। 3 নিউটন এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি কোণ। তো এটার ক্ষেত্রেও আবার অ্যাঙ্গেল দেবো। আচ্ছা, অ্যাঙ্গেলটা আগে দিয়ে হয়ে গেছে, তো 3 30। ঠিক একইভাবে অন্যান্যগুলোর ক্ষেত্রে 4 নিউটন শুধু 30 হবে না, 30 যোগ 30 হবে, কারণ আমরা এক্স অক্ষ থেকে বিবেচনা করতেছি। তাহলে 4 নিউটন এবং 60 হবে এখানে, কারণ 30 যোগ 30। এবং 5 নিউটনের ক্ষেত্রেও 3 বার 30 যোগ হবে, অর্থাৎ 90 হবে। এখন যে অ্যান্সারটা আসবে সেটাই হলো অ্যান্সার। তো এই যে অ্যান্সারটা আসলো এটা হলো আর এর মান, অর্থাৎ লব্ধি, এবং এই যে কোণ দিয়ে যে অ্যান্সারটা দেখাচ্ছে এটা হলো কোণের মান। তো আমরা এখন মিলাবো, দেখি 13.83। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু কোণ এখানে হয় নাই, কোণ এটা, হ্যাঁ, তাহলে এই যে খ হবে অ্যান্সার। তো এইভাবে অ্যান্সারটা বের করা যায় খুব সহজেই। সিডাব্লিউর ক্ষেত্রেও যায়, ইএস প্লাসের ক্ষেত্রেও যায়, ইএক্সের ক্ষেত্রেও যায়।